হ্যালো এভরিওয়ান, আমি শঙ্খপদ্ম দাস। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমরা আজকে দশম শ্রেণীর অধ্যায় 2 অর্থাৎ সরল সুদ কষাই চ্যাপ্টারটিকে নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি অঙ্কগুলো করবার আগে চ্যাপ্টারটির থিওরি পার্টটুকু সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে, কিন্তু তার আগে আমাদেরকে কতগুলো শব্দ বা টার্ম সম্পর্কে একটুখানি জেনে নিতে হবে। তাহলে চলো সেই টার্মগুলো কি আমরা একটু জেনে নিই। দেখো, প্রথম টার্মটা হলো ঋণদাতা বা পাওনাদার বা উত্তমর্ণ। অর্থাৎ আমরা ঋণদাতা কাকে বলবো? ধরো আমরা কেউ একজন ব্যাংকে গেল কিছু টাকা ধার নিতে, কোনো কিছু প্রয়োজন, ধরো বাড়ি কিনবে, সেই জন্য ব্যাংকে গিয়েছে, তাহলে লোন নেওয়ার জন্য। তাহলে ব্যাংক সেই লোনটা দিচ্ছে, তাহলে ব্যাংককে এখানে বলা হয় ঋণদাতা বা পাওনাদার বা উত্তমর্ণ। ঠিক আছে। আবার ঋণ গ্রহীতা, আমি ব্যাংকে যাচ্ছি, আমি ব্যাংকের কাছ থেকে আমি লোনটা নিচ্ছি, তাই আমি এখানে ঋণ গ্রহীতা বা দেনাদার। আবার ভালো কথা একে বলা হয় অধমর্ণ। তাহলে এই দুটো সম্পর্কে খুব একটা অসুবিধা নেই। যে ঋণ দিচ্ছে সে উত্তমর্ণ, যে ঋণ নিচ্ছে তাকে বলা হচ্ছে অধমর্ণ। এবার আসছি আসল বা মূলধন। এটা কি? ব্যাংক যে পরিমাণ টাকা ঋণ দিচ্ছে সেটাকে আমরা মূলধন বলতে পারি। আবার অন্য একভাবেও মূলধনকে এইভাবে বলা যায়। ধরো আমি ব্যাংকে গেলাম, 100 টাকা নিয়ে আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে 100 টাকা জমা রাখলাম, তাহলে আমি এই 100 টাকা ব্যাংকে রেখেছি, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে। তাহলে এই যে 100 টাকাটা রেখেছি, এইটাকেও আমরা বলতে পারি আসল বা মূলধন। ঠিক আছে, এর উপর ব্যাংক আমাকে সুদ দেবে। বেশ, তাহলে আসল, আসলকে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল, এটাকে ক্যাপিটাল পি দিয়েও ডিনোট করা হয়। এরপরে আসি সুদের হার। সুদের হার কি? ব্যাংকে টাকা রাখলে বা ব্যাংক থেকে যখন আমরা কোনো ঋণ নিচ্ছি, তাহলে ব্যাংক তো আর এমনি এমনি তোমাকে ঋণ দেবে না। আর অথবা ব্যাংকেও আমরা এমনি এমনি টাকা ফেলে রাখবো না। কেন টাকা ফেলে রাখবো? ব্যাংক এক্সট্রা কিছু সুদ দেবে বলে। তাহলে ব্যাংক একটা নির্দিষ্ট হারে সুদ দেয়। ঠিক আছে, কিভাবে না, ধরে নিতে পারি আমরা এরকম 5% হারে সুদ দিচ্ছে ব্যাংক, তাই যে সুদের হারটা ওখানে দিচ্ছে, ধরো 5% আমি ধরছি, মানে 100 টাকা 1 বছর ফেলে রাখলে, 100 টাকা 1 বছর ফেলে রাখলাম, আমাকে 5 টাকা দেবে। তাহলে এই যে 5% কথাটা ব্যবহার করছি, এইটাকে বলছি সুদের হার, যেটাকে আমাদেরকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট, ছোট হাতের আর দিয়ে এটাকে ডিনোট করা হয়। এরপরে যাচ্ছে সময়, আমি কত দিনের জন্য লোন নিচ্ছি বা আমি কতদিন ব্যাংকে টাকাটা ফেলে রাখছি, সেটাই হচ্ছে কি সময়। সাধারণত এটা বছরে হিসেব হয়, আমরা জানি কি সময় হচ্ছে টাইম, এটাকে টি দিয়ে লিখবো। একটাই জিনিস শুধু মাথায় রাখবো, এটা যেন অবশ্যই বছরে হয়, দিন বা মাসে যেন না হয়। যদি দিন বা মাসে থাকে সেক্ষেত্রে আমাদেরকে বছরে কনভার্ট করে নিতে হবে। এরপরে কি সুদ। সুদ কোন জিনিসটা? ধরো আমি 1 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি, লোন বাবদ আমাকে ফেরত দিতে হয়েছে 1,25,000 টাকা। ওকে, তাহলে এই যে 25,000 টাকা যেটা এক্সট্রা আমাকে ফেরত দিতে হয়েছে, এই টাকাটা হচ্ছে গিয়ে সুদ, যেটা ব্যাংক আমার কাছ থেকে নিয়েছে। আবার তুমি 500 টাকা নিয়ে ব্যাংকে গেছো, 500 টাকা জমা রেখেছো, 500 টাকা জমা রাখার পর 1 বছর পরে ব্যাংক 25 টাকা এক্সট্রা দিয়েছে, মানে 525 টাকা দিয়েছে। ঠিক আছে, তাহলে এই যে 25 টাকাটা, এটাকেই বলছি গিয়ে সুদ। মানে এই টাকাটা আমার নয়, ব্যাংকে জমা রাখবার জন্য ব্যাংক আমাকে দিয়েছে। ব্যাংক আমার টাকা নিয়ে অন্য কোনো খাতে ব্যবহার করেছে এবং আমাকে 25 টাকা সুদ দিয়েছে, তাহলে সুদ। তাহলে সুদকে আমরা ইংরেজিতে বলে ইন্টারেস্ট, আর এটাকে আমরা ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করি। ওকে, এরপরে আমরা চলে যাব সবশেষ সবৃদ্ধিমূল বা সুদে আসলে। তাহলে সবৃদ্ধিমূল কথাটার মানেটাই খুব সহজ, সুদে আসলে। এখানেই স্পষ্টভাবে বলা আছে, মানে আমার আসল
আর সুদ, এই দুটোর যোগফল যা হবে তাই হচ্ছে গিয়ে স্ববৃদ্ধিমূল বা সুদে আসল। ঠিক আছে, এই দুটোর ধরো এই যে একটু আগে বললাম যে 500 টাকা নিয়ে তুমি ব্যাংকে গেছিলে, 500 টাকা রেখেছো, 1 বছর জমা রাখবার পর ব্যাংক 25 টাকা দিয়েছে, তাহলে তুমি এই দুটোর যোগফল মানে মোট 525 টাকা পেলে। এই সুদে আসলে বক্তব্যটা হচ্ছে এই যে তুমি একসাথে পেলে 500 টাকা আর 25 টাকার যোগফল, এটাই হচ্ছে গিয়ে সুদে আসলে বা স্ববৃদ্ধিমূল। আশা করি বোঝাতে পেরেছি শব্দগুলো সম্পর্কে। এরপরে আমরা একটা সূত্র শিখবো, যে সূত্রটা গোটা চ্যাপ্টার জুড়ে একটাই সূত্রের উপর নির্ভর করে সমস্ত অঙ্ক আমরা করব। তাহলে সূত্রটা কি? সূত্র হচ্ছে গিয়ে সুদ সমান, সুদ মানে কি আমরা কি জেনেছি, সুদ মানে ক্যাপিটাল আই, তাহলে সমান আসল, যেটা জানি কত পি, সময় বছরে এটা কত টি, সুদের হার আর বাই 100, এইটা হচ্ছে গিয়ে সূত্র। সূত্রটাকে যদি আমি শর্টে লিখি, এত কিছু না লিখে সমস্ত লেখাগুলোকে বাদ দিয়ে আমি শুধু তাদের সিম্বল গুলো যদি ব্যবহার করি, তাহলে আই সমান পি টি আর বাই 100, পিটিআর বাই 100। তাহলে এই একটা সূত্র গোটা চ্যাপ্টার জুড়ে আমাদের, এই একটা সূত্র দিয়ে আমাদের কাজ চলবে। একটা সূত্র জানলেই আমরা সমস্ত অঙ্ক এই চ্যাপ্টারে করতে পারবো। ঠিক আছে, তাহলে সূত্রটাকে মনে করে নাও আরেকবার, আই সমান পিটিআর বাই 100। তাহলে চলো চ্যাপ্টারটা শুরু করে দেওয়া যাক। চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা কি আছে পরপর দেখতে থাকি। দেখো কোষে দেখি 2 প্রথম অঙ্কটা বলছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসেব করে লিখি। এক্ষেত্রে খেয়াল করে দেখো আসল কত, সেটা কত 15,000 টাকা, তাই তো? আচ্ছা, সময় কত টি, সেটা 4 বছর বলে দেওয়া আছে দেখো। আবার বলছে সুদের হার, সেটা কত আর 12%। তাহলে এই তিনটি জিনিস আমাদের জানি। কি চেয়েছে? সুদ, সুদ আই সমান আমরা কিছু জানি না। ঠিক আছে, তাহলে আমরা কি করে বের করব না, আমরা খুব সহজভাবেই কি করব, আমরা জানি সূত্রটা, আমরা জানি সেই সূত্র ব্যবহার করব ডিরেক্ট। তাহলে আমরা জানি পিটিআর বাই 100, আই সমান পিটিআর বাই 100। তাহলে এখান থেকে আমরা কি বলবো, পি এর মান কত, পি এর জায়গায় আমরা 15,000 বসিয়ে দিই। টি কত, টি জানি 4, আর কত 12 পেয়ে গিয়েছি, তাহলে বাই 100। দেখো আমি কাটাকুটি করে নিই, পড়ে থাকছে উপরে 150 ইন্টু 4 ইন্টু 12, গুণ করো 15 4 60, 12 6 72, 7,200। তাহলে আই কত পেলাম, 7,200 টাকা। তাহলে আমাদেরকে শুধুমাত্র একটা লাইন এখানে অতএব দিয়ে লিখতে হবে, যেটা আমি লিখবো না, অবশ্যই তোমরা লিখে নেবে। সেটা কি, 4 বছর পরে ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে। তাহলে শুধুমাত্র আনসার 4 বছর পরে কি লিখবে, 4 বছর পরে ওদেরকে সুদ দিতে হবে 7,200 টাকা। ওকে, এটা হলো প্রথম অঙ্ক। এরপর দ্বিতীয় অঙ্কে চলে যাই। দ্বিতীয় অঙ্ক বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমেই আমাদের বছরটা দেখতে হয়। দেখো 2005 আছে, বছরটা লিপ ইয়ার কিনা দেখে নিতে হবে, কেননা
লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়, সেই কথাটাকে মাথায় রাখতে হবে। এখানে দেখো পুরো 1 বছরের জন্য বা 2 বছরের জন্য ওরকম কিচ্ছু বলেনি, তার পরিবর্তে নির্দিষ্ট দিনের জন্য বলেছে, কি 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তাহলে এক্ষেত্রে পি, আমি আর আসল সুদের হার এইরকম গুলো লিখছি না, আমি তাদের একেবারে নোটেশন গুলোকেই লিখছি। তাহলে পি সমান এখানে কত, 2000 টাকা, তাই তো? তাহলে পি 2000 টাকা। আর কত, 6% দেওয়া আছে। টি, টাইম অবশ্যই দেওয়া আছে, সেটা কি না 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। আচ্ছা আমরা একটু হিসেব করে দেখে নিই, 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কতগুলো দিন হচ্ছে। তাহলে 1 জানুয়ারি থেকে, আচ্ছা জানুয়ারি মাস, তাহলে জানুয়ারি মাস পুরোটা হচ্ছে 31 দিন। ফেব্রুয়ারি মাস যেহেতু এটা লিপ ইয়ার নয়, তাহলে 28 দিন। পরেরটা মার্চ আবার 31 দিন, এপ্রিল 30 দিন, মে মাসে বলেছে 27 মে পর্যন্ত, অর্থাৎ 27 তারিখ যদি আমি টাকাটা তুলি তাহলে অবশ্যই 27 তারিখে সুদ আমাকে দেবে না, তাহলে একদিন কম, অর্থাৎ 26 তারিখ পর্যন্ত আমাকে সুদ দেবে। তাহলে আমরা এখানে দিন লিখবো কত, 26। এই জিনিসটাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে মোট দিন সংখ্যা কত বেরোচ্ছে, এই কটার যোগফল দেখো, 8 9 10 6 16 6 হাতে 1 3 1 4 2 6 3 9 10 11 12 13 14, তাহলে 146 দিন বেরোলো। কিন্তু টি তো সময়, যেটা আমাকে বের করতে হবে বছরে, আমরা পেয়েছি 146 দিন দিনে, তাহলে বছরে কি করে বের করব? টোটাল দিন সংখ্যাকে যদি 1 বছরে কতগুলো দিন হয়, লিপ ইয়ার বাদে 1 বছরের দিন হয় 365 দিন, তাহলে 365 দিয়ে ভাগ করি, তাহলে আমরা বছর পেয়ে যাব। তাহলে আমি সেটাই করেছি, তাহলে 146/365 বছর আমরা এখানে লিখে নিয়েছি। এবার কি বলেছে আমাদেরকে, সুদ বের করতে হবে। তার মানে আই আমরা জানি না, সেই একই রকম ভাবে আমরা তাহলে কি করব, আমরা জানি আই সমান পিটিআর বাই 100, এখানে পি হচ্ছে গিয়ে 2000 টাকা, টি বের করেছি 146/365 ইন্টু আর কত 6, আচ্ছা বাই 100 মানে বাই 100 লিখলে এটাই দাঁড়াবে, তাই তো? তাহলে নিচে 100 চলে আসবে। আচ্ছা তাহলে আমি কাটাকুটি করে নিই, দেখো কেটে গিয়েছে। এবারই 5 4 20, এটাকে 5 দিয়ে কাটি, 5 7 35, 5 3 15, দেখো 73, 2 146 হয়। তাহলে কাটাকুটি করলাম, 4 2 8 6 48, তাহলে 48 টাকা। তাহলে আমার 2000 টাকার ওই কদিনের সুদ কত দাঁড়ালো, 48 টাকা। ওকে, আশা করি বোঝা গিয়েছে। পরের অঙ্ক চলে যাই, পরের অঙ্ক 3 দাগের অঙ্ক। দেখো 3 দাগের অঙ্ক, একই অঙ্ক, বলছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। বেশ, তাহলে এক্ষেত্রে আর 8.13% মানে 8 3 24 1 25 3%। আচ্ছা পি কত, 960 টাকা, টি হচ্ছে 1 বছর 3 মাস, মাসে পরিণত করলে হয় 15 মাস, পুরোটাকে বছরে নিয়ে গেলে হয় 15/12 বছর। তোমরা কাটাকুটি করে এটাকে 3 5 15 3 4 12 মানে 5 4 বছরও লিখতে পারো। কি চেয়েছে, সবৃদ্ধি মূল, তাহলে সবৃদ্ধি মূল চেয়েছে, তাই তো? সবৃদ্ধি মূল আমরা জানি না, কিন্তু সবৃদ্ধি মূল মানে কি, সুদ আর আসল। তাহলে আগে সুদটাকে আমরা বের করে নিই। তাহলে আমরা জানি ক্যাপিটাল আই সমান পিটিআর বাই 100, একটাই সূত্র আমরা তখন থেকে ব্যবহার করে যাচ্ছি। তাহলে পি কত এখানে 960, টি কত 5 4, তাহলে 5/4, আর কত 25 3, তাহলে 25 নিচে 3,
আর যেহেতু 100 থাকবে নিচে তাই 100 নিচে। তাহলে দেখো 25 4 এ 100 আমি কেটে দিলাম। এবার এই 4 দিয়ে আমরা এটাকে কাটতে পারি। এটা কত হবে? 4 24 এ 4 2 এ 8, 4 4 এ 16, হ্যাঁ 240। আবার দেখো 4 দিয়ে যদি আবার কাটি 60, তাই তো? তাহলে 3 দিয়ে যদি কাটি 3 20, তাহলে হিসেব মতন কি পড়ে থাকলো 20 আর 5, তাহলে 20 5 এ 100 টাকা। তাহলে সুদ কত পেলাম? আই সমান 100 টাকা, কিন্তু আমার চেয়েছে কত? সবৃদ্ধি মূল। তার মানে আমরা বলতে পারি অতএব সবৃদ্ধি মূল সমান আসল প্লাস সুদ, মানে আসল হচ্ছে 960 প্লাস সুদ বেরিয়েছে 100, তার মানে 1060 টাকা। তাহলে এই গেল আমাদের এই প্রশ্ন উত্তর। এরপরে আমরা 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কে কি বলছে? উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে? একই রকম অঙ্ক, এখানে আর 6%, পি যে টাকা ধার নিয়েছেন তার মানে 3200 টাকা, টি 2 বছর, আই বের করতে হবে সব বৃদ্ধিমূল, সেটাও বের করতে হবে। তাহলে আমরা কি জানি? আই সমান পিটিআর বাই 100। তাহলে খুব সহজ, পি হচ্ছে গিয়ে 3200, টি 2 আর 6 বাই 100, কাটাকুটি কেটে গেল। তাহলে 32 2 64 আর 6 গুণ করলে দাঁড়াচ্ছে 384 টাকা। তাহলে আই পেয়ে গেছি 384 টাকা। তাহলে সবৃদ্ধি মূল কত? তাহলে অতএব সবৃদ্ধি মূল সেটা হচ্ছে গিয়ে আসল 3200 টাকা প্লাস সুদ 384 টাকা, মোট হয়ে যাচ্ছে 3584 টাকা। তাহলে এই হয়ে যায় আমাদের 4 দাগের প্রশ্নের উত্তর। এরপর 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নে বলছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে লিখি। বেশ, তাহলে অঙ্কের হিসেবগুলো একই রকম। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? আর 5.25% এই সুদের হারে তিনি ব্যাংকে টাকা জমা রেখেছেন। কত দিনের জন্য বলে দেওয়া আছে। তাহলে টি হচ্ছে 2 বছর, পি জানি না, কত টাকা বলা নেই এখানে, কিন্তু বলা আছে সুদ কত পেয়েছিলেন সেটা বলে দেওয়া আছে, সেটা কত? 840 টাকা। তাহলে আমরা বলতে পারি, আমরা জানি আই সমান পিটিআর বাই 100, এটা জানি। কিন্তু এখানে আমাদের যেটুকু আমরা জানি না সেটা কি? পি। তাহলে পিটাকে একদিকে রেখে বাকি সবগুলোকে যদি একদিকে নিয়ে যাই তাহলে এটা দাঁড়ায় 100 ইন্টু আই বাই টি আর। তাহলে দেখো আমরা বলতে পারি 100 আই মানে কত? 840, টি কত? 2 বছর, আর কত? পেয়ে গিয়েছি 5.25। এখান থেকে যদি আমি দশমিকটাকে তুলি ওপরে একটা 100 আসে। ওকে, তাহলে দেখো আমি যদি কাটাকুটি করি 5 20 তে 100, 5 আবার যদি কাটি 5 4 এ 20, এটা 5 21 এ, আচ্ছা 2 2 এ 4 কেটে যায়, তাহলে 21 দিয়ে যদি একে কাটি 21 4 এ 84 হয়, তাহলে 40। তাহলে করে আমার উপরে পড়ে থাকলো 100 ইন্টু 40, 4000 ইন্টু 2, তার মানে 8000 টাকা। তার মানে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, যেটা আমরা জানি পি আসল যেটা, ওটাকে আমরা বের করে পেলাম কত?
8,000 টাকা। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখে নেব, অতএব তিনি ব্যাংকে 8,000 টাকা জমা রেখেছিলেন। ওকে, আশা করি বোঝা গিয়েছে। আজকের ভিডিওতে এ পর্যন্তই। পরের ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অঙ্কগুলো বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।